সবকিছু আমরা মনোরঞ্জনের ব্যাপার করে ফেলছি। সবকিছু মনোরঞ্জন নয়। জীবনটা শুধু হাসি ফুর্তিতে যাওয়া উচিত নয়। জীবনের মধ্যে একটা সিরিয়াসনেস থাকার দরকার। প্রথম কথা হচ্ছে যে কীর্তন শুনলে আপনাদের কি আনন্দ হয় না আনন্দ হয় না? আনন্দ হয় মায়েরা? সত্যি হয়? মায়েরা বলছে বাবা আনন্দ যদি না হয়, এই শীতকালে কঠোর শীতে এসে খড়ের উপর বসে থাকি, আনন্দ যদি না হয়। এবার কথা হচ্ছে কেমন আনন্দ হয়? ভালো আনন্দ হয় না খারাপ আনন্দ হয়? খুব ভালো, খুব ভালো আনন্দ হয়। দেখুন, আনন্দ অনেক রকমের জগতে ঘোরাফেরা করছে। অনেক রকমের আনন্দকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছে শাস্ত্রকারগণ, মুনি ঋষিগণ। তিন ধরনের আনন্দ জগতে আছে: সত্য, রজ, তম। সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই তিনটে আনন্দ জগতে পাওয়া যায়। কোন কোন মানুষ দেখবেন একটু ভালো খাবার খাবো, একটু ভালো জায়গায় বেড়াতে যাব, একটু ভালো জামা কাপড় পরবো, দামি দামি ফোন নিয়ে ঘুরবো, একটু সোনার দায়না গয়নার গাটি পরে একটু ঘুরে ঘুরে বেড়াবো, জীবনটা একটু লাক্সারি ওয়েতে কাটাবো। এটা একটা আনন্দ, একে বলে রাজসিক আনন্দ। এটা একটা আনন্দ। ও আনন্দ আমারও ভালো লাগে, আমিও বাদ দিচ্ছি না নিজেকে, ওটা আমারও ভালো লাগে। একটু ভালো জামা কাপড় পরা, একটু ভালো ফোন টোন নিয়ে ঘাটা, একটু ঘর বাড়ি সুন্দর করে ভালো দামি গাড়ি করা, এটা আমারও ভালো লাগে। এটা রাজসিক আনন্দ, সবারই মোটামুটি ভালো লাগে। আবার অনেকের আনন্দ হয় কি, একটু মদ খাবো, একটু লোকের বাড়ি সর্বনাশ করে বেড়াবো, পাড়ায় গিয়ে বোম মারবো, 3-4টে খুন করে ফেলবো, এইগুলো করে নর্দমায় মুখ ঢুকিয়ে পড়ে থাকবো। এইরকম কিছু লোকের আনন্দ হয়, সেগুলো করে তারা আনন্দ পায়। সেই আনন্দটার নাম হচ্ছে তামসিক আনন্দ। চুরি করবো, ডাকাতি করবো, লোকে সর্বনাশ করবো, মদ খাবো, নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবো, এগুলো একটা আনন্দকে বলে তামসিক আনন্দ। ওই আনন্দ আপনাদের ভাল লাগে? ভাল লাগে না? ও, তাহলে আপনারা বাদ গেলেন। আর একটা আনন্দ আছে, গীতা পাঠ করব, একাদশী করব, ভাগবত পড়ব, কীর্তন শুনব, গোবিন্দকে সেবা করব, সেই প্রসাদ, সেই ভোগকে প্রসাদ রূপে গ্রহণ করব, একটু নাম সংকীর্তন করব, ভক্তগণকে ডেকে নিয়ে এসে একটু কীর্তন করব বাড়িতে। এটাও একটা আনন্দ, একে বলে সাত্ত্বিক আনন্দ। এই আনন্দটা কিন্তু আমাদের সবার ভাল লাগে। আপনাদের ভাল লাগে না? এই যে কীর্তন শুনতে এসছেন, এটা কিসের আনন্দ? এটা সাত্ত্বিক আনন্দ। এবার এই আনন্দের মধ্য থেকে যদি আপনি ভগবানের প্রেমটা একবার খুঁজে নিতে পারেন, ব্যাস 16 কলা পরিপূর্ণ হয়ে গেল। কেননা কীর্তন শোনার প্রধান লাভই হলো ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা। আর প্রেম সবার ভাগ্যে হবে না মায়েরা। 1000 জনের মধ্যে থেকে যদি কেউ সত্যিকারের মন দিয়ে ভগবানকে ভালোবাসে, কেবলমাত্র তার মধ্যেই প্রেম হওয়া সম্ভব। এই যে এত হাজার হাজার লোক আজকের কীর্তন শুনছেন, তো সবার প্রেম হবে না, আমি সত্যি কথা বলে দিলাম, কিছু মনে করবেন না। কেউ কীর্তন শুনতে আসে কীর্তনিয়াকে দেখতে, কেউ কীর্তন শুনতে আসে একটু ভজন শুনতে, একটু নাচতে, একটু জিলিপি খেতে, একটু মিষ্টি খেতে, একটু প্রসাদ পেতে। আবার কেউ কীর্তন শুনতে আসে ভগবানের চরণের প্রেম লাভ করতে। ওই প্রেমটা যদি একবার পেয়ে যান, তাহলে সব কিছু পেয়ে যাবেন। আর এই প্রেমটা যদি খুঁজে নিতে না পারেন, তাহলে 1000 বছর ধরেও কীর্তন শুনলেও কীর্তনের কোনো লাভ আপনার মনের মধ্যে যাবে না। এই কান থেকে ঢুকবে আর এই কান থেকে বেরোবে। এখন কথাটা হচ্ছে, প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? ও মাইরা, প্রেম কাকে বলে? তোমরা, আমরা সবাই বর্তমান দিনে প্রেম মানে সিরিয়াল আর সিনেমা দেখে দেখে এইটা বুঝেছি, আই লাভ ইউ বললেই প্রেম হয়ে যায়। 3টে ওয়ার্ড, ইংরেজিতে আই লাভ ইউ আর বাংলাতে আমি তোমায় ভালোবাসি। এই কথা বললে নাকি প্রেম হয়ে যায়। এই কথা বললে যদি প্রেম হয়ে যায়, তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে ঘুরে বেড়াতো, 1 পিস রাধারানী হতো না। বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই রয়েছে যে কৃষ্ণকে সত্যিকারের ভালোবেসেছে। সে কে? রাধা, যে পাশে বসে আছে।
কৃষ্ণের পাশে ওই জায়গাটায় বসার যোগ্য আপনি হবেন? আমি হব? ত্রিভুবনের কেউ হতে পারবে? কেন? আমরা প্রেম জানি না, উনি প্রেম জানেন। কতখানি ভালোবাসা করতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে বশীভূত করে নেওয়া যায়। যা বলবো তাই শুনবে, কৃষ্ণ রাধারানীর ভয়ে থরথর করে কাঁপবে। এটা কতখানি প্রেম দেওয়ার পর তবে সম্ভব হয়, এটা রাধারানীর লীলা শুনতে হয়। তাই মায়েরা, বাবারা, সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কীর্তন শুনতে এসে শুধু মনোরঞ্জনের জন্য শুনবেন না, ভগবানের চরণের প্রতি প্রেম লাভের জন্য শুনুন, যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি। কি করে ভালোবাসবো? ভালোবাসার তো অনেক রাস্তা আছে। কীর্তন শুনে যদি আপনার বুকের ভেতরটা হু হু করে ওঠে, কৃষ্ণের জন্য পাগল যদি হয়ে যায় মন, যে কৃষ্ণকে কবে দেখবো, হে প্রভু তুমি কবে আসবে, আমাকে তুমি কবে দেখা দেবে, এই আকুলতা যেদিন মনের মধ্যে থেকে তৈরি হবে, সেদিন জানবেন যে কীর্তন শোনার লাভ হয়েছে। এই আকুল হতে হতে যেদিন নয়নের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়বে, সেদিন জানবেন প্রেম হয়েছে। চোখের জল ছাড়া প্রেম বোঝানো সম্ভব নয়। কৃষ্ণ বলতে যেন আপনার নয়নের কোণ থেকে জল ঝরে পড়ে। আপনি তো জানেন যে কৃষ্ণকে পাবেন না, কৃষ্ণকে পাওয়ার সৌভাগ্য এখন আপনার হয়নি, তবুও ওই যে পাওয়ার আকুলতা, ওই যে পাওয়ার জন্য যে তীব্র ভালোবাসা, ওইটাই প্রকৃত প্রেম। কোনোদিন পাবে না জেনেও আকুল হয়ে যদি সেই পথে আপনি ছুটে বেড়ান, জানবেন সেটাই হচ্ছে প্রকৃত প্রেম।